আসসালামু আলাইকুম। বিএনপি বাংলাদেশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। বিএনপির জন্য কিন্তু এটা সহজ ছিল না। বিগত ১ থেকে ২ বছর বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, চাঁদাবাজ, দখলদারিত্ব এইসব নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু ছয়লাভ হয়ে গেছিল। আচ্ছা, ওই জায়গা থেকে বিএনপি তাদের বের হয়ে আসতে পারছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। আর সাধারণ জনগণও কিন্তু বিএনপিকে সমর্থন দিয়েছে, না হলে এত বিপুল ভোটে জয়লাভ করতে পারতো না। এখন কোশ্চেন হচ্ছে, বিএনপিতে নেতাকর্মী আছে হাজার হাজার লাখ লাখ, তারাও বিএনপির প্রাণ। এর মধ্য থেকে সামান্য কিছু নেতাকর্মী আছে যারা হচ্ছে সুযোগ সন্ধানী। এইসব মানুষগুলো বিএনপির জন্য হচ্ছে বিস্ফোরক। এই মানুষগুলো এখন বিএনপি ক্ষমতায় আসছে এটা দেখিয়ে তারা চাঁদাবাজি করবে, নিশ্চিত থাকেন। এই মানুষগুলোকে যদি বিএনপি ফাইন্ড আউট করতে পারে এবং ফাইন্ড আউট করে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, উন্মুক্তভাবে জনগণ দেখবে, তাহলে বিএনপির প্রতি যে মানুষের আস্থাহীনতায় ছিল বা আস্থা রেখেছে, সেই জিনিসটা কিন্তু বিএনপি ভাঙতে পারবে। এতে করে ইন ফিউচারে বিএনপি দল হিসেবে একটা স্টেবল পজিশনে চলে যাবে। না হলে কিন্তু এরকম অনেক আসন পেয়েও কিন্তু অনেক দল জয়লাভ করেছিল, তারা কিন্তু টিকতে পারে নাই। বিএনপির এখন প্রধান কাজ হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করা, যে আমরা চাঁদাবাজি করি না, আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না। আপনার কাছে কি মনে হয় বিএনপির এই মুহূর্তে প্রধান কাজ কি হওয়া উচিত? ধন্যবাদ।